আমাদের কিশোরগঞ্জ হাওড়া এখন ফুলের রাজ্য। কিশোরগঞ্জ পুরান থানা থেকে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে আপনারা চাইলে ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে সহজে চিনে যাবেন জায়গাটা কোথায়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে ফুলের রাজ্যে নিয়ে যাব। কিশোরগঞ্জ থেকে কিভাবে এই ফুলের রাজ্যের মধ্যে যাবে। আমি আর ফারুক ভাই চলে আইছি সাদকখালী বাজার। বাজারটি আমাদের করিমগঞ্জ উপজেলার ভিতরে পড়ছে। আর আপনারা চাইলে কিশোরগঞ্জ পুরান থানাকে একরামপুর থেকে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে সাদকখালী বাজারে চলে আসবে। আমাদের সাথে আরো ভাই বাদা যাবে, তারা আসছে কিশোরগঞ্জ থেকে। আর আমরা সবাই যেহেতু একসাথে হয়ে গেছি, তাই ফুলের রাজ্যে যাওয়ার জন্য আমরা সবাই রওনা দিয়ে দিব। আমি বলতাছি ইয়েস, আমি রেডি ফারুক ভাই। আপনারা তো দেখতেছেন আমরা সাদকখালী বাজার থেকে রওনা দিয়ে দিতেছি। পরে আপনারা সাদকখালী বাজার থেকে সোজা একটি রুট গেছে মহিষখালী বাজারে। সাদকখালী বাজার থেকে জয়কে ইউনিয়নে গেলে মাত্র 5 মিনিট সময় লাগে। আপনারা মেন রাস্তার মধ্যে সাইনবোর্ড দেখতে পারবেন জয়কে ইউনিয়নে। জয়কে ইউনিয়নের সামনে একটি ব্রিজ দেখতে পারবেন। এই ব্রিজের ডান দিকে একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনারা কান্দাইল হাওড়ে চলে যাবে। দেখেন আমি কিভাবে যাইতাছি। বাইক চালানোর সময় অবশ্যই আপনারা ডান বাম সব দিক দিয়ে চায়া দেখবেন, কারণ একটি ছোট দুর্ঘটনায় আপনার সারা জীবনের কান্না। আপনারা তো দেখতেছেন আমি ডান দিকে রাস্তা দিয়ে ঢুকে পড়তাছি। আপনারা এই রাস্তার মধ্যে আসার পর রাস্তা ভাই আপনার হাওড়ে যাবে। হাওড়ে যাওয়া একদম সহজ। এই রাস্তার পিছু আপনারা ছাড়বেন না। এই রাস্তা যেদিকে যায় আপনারা ঠিক সেদিকে যাবেন না। আপনারা কোনোভাবে এই রাস্তাকে হারাবেন না। যে এই রাস্তা যেদিকে যায় সেদিকে আপনার বাইক চালিয়ে যাবে। এই রাস্তায় আপনাদেরকে ফুলের রাজ্যে নিয়ে যাবে। কিছু রাস্তা আসার পর বাইরে আমার প্ল্যান করে দেন, আমার দুলার মধ্যে কিভাবে পালায় দিছে। কিন্তু এরা জানে না তাদের থেকে বেশি বাইক আমি চালাতে পারি। তারা হইতেছে আমার বড় ভাই বাদা, তাদেরকে ওভারটেক করলে আমার একটা বেয়াদবি হয়ে যায়। পরে ভদ্রতা বজায় রাখার জন্য পরে আমার দুলা বলো সব খাইতে হইছে। কিন্তু এরা তো জানে না যে আমার মাথার মধ্যে বুদ্ধি আছে। আগে থেকে জানি যে রাস্তার মধ্যে যাম সেই রাস্তাটার মধ্যে ধুলা আছে। মাথা চুল ঠিক রাখার জন্য একটা রুমাল নিয়ে চলে আইছি। শরীরকে ঠিক রাখার জন্য মাস্ক তো ব্যবহারই করছি। দেখতে আছেন রাস্তার মধ্যে কি পরিমাণ ধুলা। পরে কিছুক্ষণ বাইক রাইড করার পর দিয়ে পাহাড়ের মধ্যে চলে আইছি। একদিকে পাহাড় একদিকে গ্রামীণ দৃশ্য। আপনারা চাইলে সুন্দর একটি বিকাল উপভোগ করলে আপনারা এই জায়গার মধ্যে আসতে পারেন। 100 তে 100। শহরের মধ্যে আঁকা বাঁকা রাস্তা, গ্রামীণ পরিবেশ আর সাথে ধুলা কুলে দিবে আপনাকে। সব রাস্তা বাদ এই রাস্তাটা কিরকম আপনারা কমেন্ট করে জানান তো। আমাদের করিমগঞ্জের ভিতরে যে এত সুন্দর সুন্দর রাস্তা আছে, না আসলে আমি বুঝতে পারতাম না। কিছু রাস্তা আসার পর দিয়ে একটু একটু ফুলের রাজ্য দেখতে পারলাম। যেহেতু এটা আমাদের করিমগঞ্জ উপজেলার ভিতরে পড়ছে, কিশোরগঞ্জ থেকে আসলে অনেক সুবিধা পাবে। সব থেকে সুবিধাটা পাইতেছেন একদম দাঁড়। আমার ফেসবুক পেজে স্টোরি দেওয়ার পর অনেক বেশি কমেন্ট আসতেছে যে বাইক নিয়ে আপনারা এই জায়গার মধ্যে আসতে পারবেন কিনা। আপনারা দেখেন যে আমি কিভাবে আসছি। একদম বাইক নিয়ে আপনারা ফুলের রাজ্যের মধ্যে আসতে পারবেন। চাইলে আপনারা বাইক দিয়ে ছবি তুলতে পারেন। অবশ্যই আপনারা বাইক দিয়ে আসবেন, কারণ বাইক দিয়ে আসলে অনেক সুবিধা পাবেন। আপনারা যদি অটো দিয়ে আসার চেষ্টা করেন তাহলে অনেকটা পথ আপনাদের হাঁটতে হবে। অনেকটা সহজ হবে আপনারা যদি বাইক দিয়ে মিলেমিশে আসতে পারেন। মাঝে মধ্যে ছোট ছোট দিন থাকে, কিন্তু কিছু করার নেই, দিনগুলো পার হওয়া যায়। বাইকটা এখানে রেখে আমরা ফুলের রাজ্যের মধ্যে হারিয়ে যাচ্ছি। এই যে বড় ভাইদের পিছে গাড়ি চালাইলাম দিয়ে আমার চোখ টুক সব কালো হয়ে গেছে। আমার কভারটা বালাই না, একটা ডিপ কল পাওয়া গেছে। ডিপ কলের মধ্যে ভালোভাবে আত্মুখ ধুয়ে বাদে ছবিটা তুললে মানে ছবিটা সুন্দর হইবে। এই ফুলের রাজ্যে আসলে আপনারা সব দিক দিয়ে একটু সাপোর্ট পাবেন। আর দেখতেছেন আমার চেহারার মধ্যে কি পরিমাণ দুল। আমার ফ্যানটা একবার লক্ষ্য করে দেখেন সাদা হয়ে গেছে কিভাবে। আরে বাইরে কইতাছি ভাই দেখছো আমার ফ্যানের অবস্থা কি। ভাই বলতে তুই পিছে তাওস কে। পরে মুখটা ধুইছি দিন তো আমার চেহারা মনে সাদা হয়ে যাচ্ছে। যে সাদাটা হয়েছে পরে দি জুম বাড়িতে দিত ফুল কিরকম। আরে বাবা বাদে যখন জুমটা বাড়িতে দিন কি সুন্দর ফুল। আমি কিশোরগঞ্জে স্যার আমি মাঝে মধ্যে কিশোরগঞ্জে কিছু ভাষা কইতে হয় আর ফারুক ভাই স্ট্যান্ড আনছেন। জীবনের প্রথম স্ট্যান্ডে ভিডিও করে দিই আমার কাছে কিরকম লাগতেছে। পরে দিয়ে স্ট্যান্ডে ভিডিও করলে দেখা যায় ভালোই লাগে। কি গো ফারুক ভাই, তুমি আমার কই আনছো এত সুন্দর জায়গা, ভিডিওটা দেখা যায় বাইরে লয়ে যাইতাছে। ফারুক ভাই আও তো দি তোমার একটা সেলফি লই। আমি রাফির বড় ভাই, রাফিকে সবাই সাপোর্ট করবে। আপনারা সাপোর্ট করছেন, এদিকে ফারুক ভাই অনেক কষ্ট পায় কান্না করতেছে। এই ফুলের কত সুন্দর গান আর কি শান্তি লাগতেছে। আমি যদি পাখি হইতাম তাইলে এখানে এসে মধু খায় যেতাম প্রতিটা দিন। এরকম সুন্দর তারকম সুন্দর গান। মা পরে 80 দিলে দেওয়া যাবে, এরকম দেওয়া যায়। লাগিতে কই আমার ইনবক্সে কেন মেসেজ আই না। গান দিদি সবকিছু ঠিক আছে। আর এটা হইতাছে আমাদের ফুলের রাজ্য। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই পর্যন্ত যারা আমার ফুল ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত লম্বা ভিডিও দেখার জন্য। কিছু রিলস বানানোর লাগে আমি কত সুন্দর ভাবে ভিডিও করছি। সব থেকে মজার বিষয় হইতেছে এটা আমাদের করিমগঞ্জ থানার ভিতরে পড়ছে। আমাদের থানা আমাদের গর্ব। আমাদের থানার মধ্যে যত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা না আসলে বুঝতে পারবেন। সব থেকে মজার বিষয় হইতেছে আমি যেখানে ঘুরতে আছি তারা নাকি আমার ব্লগ দেখে, তারা নাকি আমার সব ভিডিও দেখে ফেলছে। বিশ্বাসই করতে পারছি না এই অল্প দিনে যে আমরা এত এত ভালোবাসা মানুষ হইছে। এখন আপনাদেরকে দেখাই এটা আমাদের করিমগঞ্জ থানা কিভাবে পড়ছে। এই হাওরটা দেখতেছেন এই পুরোটাই আমাদের করিমগঞ্জ থানার ভিতরে পড়ছে। হাওরের নাম হইতেছে আমাদের করিমগঞ্জ বড় হাওর। ওই যে ওইদিকে দেখতেছেন না নদীর ওই পার, ওইটা হইতেছে নিকলি হাওর। সম্পূর্ণ ফুল বাগানটা হইতেছে আমাদের করিমগঞ্জ থানার ভিতরে পড়ছে। এজন্য বলতেছে আমাদের থানা আমাদের গর্ব। আপনারা চাইলে একটু সময় পাইলে আমাদের থানা এসে ঘুরে যাবে, সুন্দর একটি বিকাল উপভোগ করে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে থাকেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।